আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দিনটা ছিল হলিডে, ফ্রাইডে, তো কাজ নেই বরাবরই। তো সেদিন অফ ডে ছিল সবারই। তো ঘুম থেকে উঠলাম। তো ওঠার পর দেখতেই পাচ্ছেন এরকম যেটা হয় বিধ্বস্ত অবস্থা। তো ঘুম থেকে উঠেই যেটা হচ্ছে, এটা আমার বেশ কয়েকদিন আগের ভিডিও, যেটা আমি রেগুলার করেছি এত বছর। এটা হচ্ছে ঘুম থেকে উঠে আমি মানে একদম হালকা কুসুম গরম পানির সাথে লেবু, চিয়া সিডস আর তারপরে একটু গরম মশলা অ্যাড করতাম। এটা পরের কয়েক মাস আমি করি। রিসেন্টলি মানে ইদানিং আমি নিচ্ছি না, কারণ আমার একটু পেট ব্যথার প্রবলেম আছে। সো এই ব্যথার কারণে এখন আমি এটা একটু স্কিপ করছি লাস্ট 1 থেকে 1.5 মাস যাবত। তো এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। তো এখানে হচ্ছে আমি ঘুম থেকে উঠে এটা আমি তৈরি করে নিই, করার পর হচ্ছে আমি এটা সকাল সকাল খেয়ে নিই। বরাবরই আজকে আমি এটা অনেক বছর ধরে করছি, প্রায় প্রায় 2013-14 থেকে, সো অলমোস্ট 11 ইয়ার্স এটা আমি করছি। ভালো, শরীরের জন্য ভালো এটা। তো এটা খাওয়ার পর হচ্ছে আমি ওই রুমে, ড্রয়িং রুমে বসা ছিলাম, দেখে আমার নানুমণি উনি কথা বলছিলেন হচ্ছে আমার বড় খালামণির সাথে। সে হচ্ছে যে খুব মনোযোগ সহকারে কী কী যেন বলছিল। তো এটা আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। এখান দিয়ে হচ্ছে জমিদার, ছোট জমিদার, আমার ছোট বোন নওশীন, সে হচ্ছে ঘুম থেকে উঠেই আগে হাতে দেখেন কি ফোনটা নিয়ে খেলা করছে আর কি। এখান দিয়ে হচ্ছে আমার আম্মু নাস্তা তৈরি করছিল। সে হচ্ছে এত সুন্দর করে গোল করে রুটি বেলছিল অ্যান্ড নাস্তা খাওয়ার জন্য সবাইকে। তো এই তো তারপর হচ্ছে আমার সম্ভবত আম্মুর সাথে নাস্তা টাস্তা খাওয়ার পর বাইরে যাওয়ার কথা, কারণ আমি ফ্রাইডে স্যাটারডে বাসায় থাকলে চেষ্টা করি ঘরে যা যা শেষ হয়ে যায় তা কিনে আনতে আম্মুর সাথে, কারণ আমার ঘরে যেহেতু এখন আর আব্বু নাই, সো আমি লাস্ট কয়েক বছর ধরে আম্মুর সাথে বাইরে গিয়ে বাজার সদাই করি। আর আব্বু যখন অসুস্থ ছিলেন তখন হচ্ছে করতাম আম্মুর সাথে। তারপর এই তো আম, স্বপ্নতে আসি, আমি ড্রাইভ করতাম। বাইরে ড্রাইভিং করার পর অনেকক্ষণ, সেদিন 1 ঘন্টা ড্রাইভিং করি কার আমি, করার পর হচ্ছে আম্মুকে নিয়ে স্বপ্নে আসি। আমার সাথে নওশিনও আছে আমাদের সাথে। তো স্বপ্নে আসার পর আসলে ওই সময় ওই যে আলুর কম্বো প্যাকেজে আলু আর গরুর গোশত যে ফার্স্ট কম্বো প্যাকটা অফার করে, তো সেটা আমি শখের বশে কিনতে যাই। কারণ আমি কখনোই ভাবে 250 গ্রাম 200 গ্রাম মাংস কিনি নি, কখনো দেয়ই তো না, কিনবো কি। তো আমি শখ করে কিনতে যাই এটা, এখানে যে দেখি কেমন দেয়। তো তারপর আর ফাঁকে ফুকরে দেখছিলাম যে কি কি আছে, কি কি কেনা যায়। তো নওশিন হচ্ছে নুডলস, রামেন এগুলো খুব পছন্দ করে, তো একটা রামেন নাই। আর এখানে হচ্ছে কাঁচা মাছ, আহ, কতটা ফ্রেশ বোঝা যায় না দেখলে, অ্যাকচুয়ালি আমি বলবো না যেটা খুব ফ্রেশ, আপনারা খেয়ে তফাৎ বুঝবেন। তো এখানে হিউজ কোয়ান্টিটির মাছ আছে অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ফিশেস। অ্যান্ড এখানে হচ্ছে আমি ভিডিও করার সময় ওনারা বলছিল যে আপু এই স্টোরটার ভিডিও নিয়ে নামছে কেন, আমি তো আপনাদের যদি আমার একজনও ভিউয়ার হয় আপনাদের এখানে যদি আসে তো ভালো, বলে কি না আপু সেটার জন্য না, আমাদের এই জায়গাটা একটু অগোছালো আছে, আমাদের স্টাফরা বাইরে গেছেন, সো ওরা আসলে হচ্ছে এটা গুছাবে এর জন্য। তো যাই হোক, আমি এতটুকু নেওয়ার পর আর হচ্ছে যতটুকু করার অতটুকুই করি, আর হচ্ছে বেশি একটা আমি ভিডিও করতে পারিনি ওনার কথার জন্য। থাক, মানা করেছে করবো না, ঠিকই তো অগোছালো থাকলে এটা তো দেখতে ভালো লাগবে না। যাই হোক, এই যে আমি 160 টাকার যে প্যাকটা কিনি, এখানে এই যে গরুর গোশত আর হচ্ছে এরকম 2টা পিস আলু পাই। তা আলুটা একটু বেশি কম পরিমাণে হয়ে গেছে, বা একটু গ্রামে কম যতটুকু আমার মনে হয়। তো যাই হোক, এটা আমি অন্যদিন রান্না করে খাই, ওই দিন আর খাই না। এই একটা মজার জিনিস দেখাই, এটা হচ্ছে গ্রামগঞ্জে, বিশেষ করে আমার আম্মুদের বাড়ি বরিশাল, ওখানে হচ্ছে এরকম যারা হচ্ছে বয়স্ক মানুষজন আছে যে শীতকালে উজু করতে পারে না বা সিকনেসের জন্য উজু করতে পারে না, তারা হচ্ছে তায়াম্মুম করতে পারেন এই মাটির সুন্দর জিনিসটিতে। হ্যাঁ, তো এটা দুটা তৈরি করেছে, বড়টা হচ্ছে আমাদের ঘরের জন্য, ছোটোটা আম্মুর একটা ফ্রেন্ডকে আম্মু গিফট করেন। উনি হচ্ছে আসলে আম্মুর মার সমান বয়স, বাট ওনারা একসাথে তালিম করেন দেখে মানে ফ্রেন্ডই বলি আমি আম্মুর। তো একটা আঞ্জিকে গিফট করেন, তা আম্মুর এত সুন্দর কারুকার্যের কথা আপনাদের সাথে হচ্ছে শেয়ার না করে পারলাম না আর কি। তো এই যে দেখেন, আমার বোন হচ্ছে নুডলস রান্না করতেছে। তো নুডলস রান্না হচ্ছে আমার
ছোট ভাই, আমার খালাতো ভাই, ও সেদিন হচ্ছে আমাদের সাথে থাকবে, এর জন্য সে আসে। অ্যান্ড এখানে 2টা নুডলস দিয়ে দেওয়া হয়। যেটা বললাম যে ওরা, আমার বোন নুডলস রামেন এগুলো খুব পছন্দ করে। তো দেখেন কি করতেছে, তখন মাঝে রাত অলমোস্ট 11:30 আর 12টা। তো আর আমার বোন হচ্ছে প্যাকেটের মশলা ছাড়াও খুব সুন্দর করে ও না মশলা তৈরি করতে পারে, লাইক গুঁড়া মশলা, চিলি ফ্লেক্স, অরিগ্যানো কী কী মিক্স করে সে একটা ঝাল মশলা তৈরি করে, যে আপনারা দেখতেই পাচ্ছেন। এখান দিয়ে হচ্ছে আমি ফান করতেছি এখানে এসে, যে দেখি ও কী মেক করে। অ্যান্ড আমি একটু হেল্প করি নেই, কারণ ও অনেক ভালো পারে। উল্টা আমাকে আরও বলে যে তুমি কিন্তু এখানে আসবা না, ঠিক আছে। তো আমি ভিডিও করার জন্য আসছি, তখন আর কিছু বলে নেই। অ্যান্ড সে যদি তার কাজিন ব্রাদার সিস্টারদের পায়, তাহলে তো আমাকে আরও চিনে না, কারণ আমি হচ্ছে ওরা অনেক বড়, প্রায় 20-20 বছরের বড়। আর ওরা হচ্ছে ওর পিঠাপিঠি বয়স, সো ওদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি। বাট না, আমার সাথে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যাই হোক, তারপর হচ্ছে মজাদার নুডলস, গ্রেভি গ্রেভি হালকা আঠালো আঠালো ভাব করে বানায় ফেলে। সত্যি কথা বলি, অনেক অনেক মজা হয়েছিল, অনেক অনেক মজা হয়েছিল, কি বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্বে পরে আসি, আমার অবস্থা তো আরও বিধ্বস্ত। আর ওই দিন অনেক গরম ছিল, দেখেই বুঝতে পারছেন যে আমার মুখে হচ্ছে ঘাম চিটচিট করতেছে। আর হচ্ছে যে দেখেন কি অবস্থা, আমি ভয়েস ওভার দিচ্ছি, এখানে হচ্ছে পাশের বিল্ডিংয়ে হচ্ছে বিয়ে, হলুদ হচ্ছে, এর জন্য হচ্ছে এরকম বোম ব্লাস্ট করছে। তো এখানে আমি হচ্ছে ডিটক্স ওয়াটার তৈরি করার জন্য আমি ফার্স্ট কিউকাম্বার এরকম ছোলা সহ স্লাইস করে কেটে নিই, তারপর মাঝখানে 2 ভাগ করে নিই। তারপর হচ্ছে এরকম 1 জগ পানি নেই, ঠান্ডা পানি, নর্মাল পানি নিলেও হয়, কারণ আমি ফ্রিজেই রাখবো। পানির মধ্যে শসাগুলো দিয়ে দিচ্ছিলাম, আর হচ্ছে লেবু স্লাইস করে দিয়ে দিচ্ছিলাম। এই ওয়াটারটা শরীরের জন্য অনেক অনেক ভালো। তারপরে যে দেখেন কি সুন্দর করে তারা দুজন বাটিতে করে খাচ্ছে। আমি এত রাতে কিছু খেলে আমার গাল টাল ফুলে যায়, আরও হেলদি হয়ে যায়, সো হচ্ছে আমি খেতে চাই না, বাট না খেয়েও না পারি না, কারণ এই খাবারগুলো না আমারও খেতে অনেক ভালো লাগে। আর নিচে ফ্লোরিং করে আমার নানু আর আম্মু শুয়ে আছে, মনে হয় অন্য কোনো রুম নেই, আমাদের ঘরে এগুলাই হয়, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি সবসময় বলি সবাই সবার জন্য দোয়া করা উচিত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ।